একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম মাঠে ধান ভর্তি। আজকে ধান সব অনেকগুলো জমিতে কাটা হয়ে গিয়েছে, আর ওই একজনারা ঝাড়ছে, একজনারা কাটছে। কত সুন্দর দেখি। সকাল নিলাম, তারপর চুলোটা নেপে নেব। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন প্লিজ। একটা ভিডিও বানানো কতটা কষ্ট যারা বানায় তারাই জানে, সত্যি অনেক কষ্ট। চুলোটা লেপে নিয়ে গাছগুলোয় পানি দিয়ে নেব সকালবেলা। গাছগুলোই পানি দিয়ে দিলাম। তারপরে এই সাইডে 3টে পেঁপে গাছ আছে ছোট ছোট, সেগুলোই পানি দিয়ে দিলাম। এই সাইডে একটা গাছ ছিল, ও গাছটার নাম কি আমি জানিনি। তারপর থালাবাটিগুলো বার করলাম, বার করে একদম তরকার ছিল, একটু খারাপ হয়ে গেছে, সেটা ফেলে দিতে হবে। ওই আমাদের পাঁচিলের ওই সাইডে একটা পুকুর আছে, সেই পুকুরে ফেললাম। মাছ আছে, মাছগুলো খেয়ে নেবে, খারাপ হয়ে গেছে। মোটর ছেড়ে বালতিগুলো ভর্তি করে নেই। ধামার বালতিটা ভর্তি হয়ে গেলে থালাগুলো ধুয়ে নেব। জামবাটিটা ধুয়ে আগে হাঁড়িতে অল্প পান্তা রয়েছে, সেটা আর কি বার করে নেব। কাজ করতে করতে আমার মেয়েটা উঠে গেল, এবারে তাকে নিয়ে আমার সব কাজ করতে হবে। কোলে করে নিয়ে এভাবে ওই বেশি অর্ধেক কাজগুলো তাকে নিয়ে এভাবেই আমার করতে হবে। হাঁড়িটা আর মাজা হয়নি, পরে মাজবো।
এবারে জায়গাটা তুলে নিচ্ছি। তাকে যেই একটু বসাতে যাব সে হ্যাঁ করে কাঁদবে। বলছি আম্মু একটু বসো, আমি জায়গাটা তুলে নিই, সে কান্না করতেছে। আর তার ঘাড়ে যে ব্যাগটা আছে সে সবসময় ব্যাগটা ঘাড়ে করে নিয়ে রেখে দেবে। ফোনটা দেখতে পাইনি, ওই জন্য ফোনটা না তো ফোন আর ওই ব্যাগটা দরকার। আর টাকা দেখলে বলবে টাকা টাকা টাকা। তার কথা একদিন আপনাদের সবার শোনাবো। এইভাবেই ওকে নিয়ে আমার কাজ করতে হয়। ঘুম থেকে উঠেছে, একটু জ্বালাতন করবে, তারপর একটু খেলা করবে, তারপর তাড়াতাড়ি কাজগুলো করে নেব। ওর বাবা মানে নাইট ডিউটিতে গিয়েছিল আজকের, মানে দুপুরে কাজ রয়েছে, তার জন্য তাড়াতাড়ি রান্নাটা চড়িয়ে দিলাম সকাল সকাল। এখন মানে 9:30 বাজে, আমি রান্নাটা চড়িয়ে দিয়েছি। মেয়েটা এখন ঘুমাচ্ছে, তো ভাবলাম তাড়াতাড়ি সব কাজগুলো করে নিই। সে এখন ঘুমাচ্ছে, রান্নাটা বসে না তো সে থাকলে আমার কোলের ভেতরে এসে বসে থাকবে, কাজ করতে দেবে না। আমার পাশে 2 চুলা আছে, তবু আমি 2 চুলায় রান্না করি না, 1 চুলোই ভাত বসিয়ে দিয়ে তারপর সব কিছু কাটা করে নিই। এই জন্যই আমি বেশিরভাগ 1 চুলোই রান্না করি, মানে ভাতটা বসিয়ে দিয়ে সব আনাজ তরকারিগুলো বসে বসে কুটে নিই। ভাতটা এদিকে হতে থাকে, আমার সব কাজগুলো হয়ে যায়। বারবার তাকিয়ে দেখছি মেয়েটা উঠে গেছে কিনা। সে ঘুমাচ্ছে এখন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার খুবই দরকার। ধন্যবাদ সবাইকে। আমি আর কিছু বললাম না, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন।